পাল ফাইনালি বরবাদ ছবির অংশগ্রহণ করছে। যে কেন অংশগ্রহণ করে না সেটা আপনারা তো জানেনই, বা শাকিব খানের সাথে কবে জয়েন করছে সেটা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। বা বরবাদের ধামাকা শাকিব খান তো 12 তারিখ 11 তারিখ সে মুম্বাইতে গেছে, সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। বিস্তারিত জানতে আগে আপনাদের এই ভিডিওটা শেয়ার করে দেন, যারা না জানে তারা যেন জেনে যায় যে বরবাদে ইদিকা পাল এবং শাকিব খানের সাথে যোগ দিয়েছে। এটা ভালো একটা নিউজ, যেহেতু আমরা এই মাসের ভিতরে বরবাদের সব কমপ্লিট করে, শাকিব খান যেহেতু এই মাসের ভিতরে কমপ্লিট করে পরের মাসে আবার নতুন একটা ছবির শুটিং অংশগ্রহণ করবে, সেটা নিয়েও তার প্র্যাকটিস বা তার অন্য একটা লুক নেওয়ার জন্য পরের ছবির জন্য সেটা নিয়ে অনেক কিছু করা লাগবে। সে তার মাঝেই যে বরবাদের একটা আমাদের আপডেট যে ফাইনালি ইদিকা পাল শাকিব খানের সাথে শুটিংয়ে মুম্বাইতে যোগ দিয়েছে। এটা আমাদের এনেছে শাকিব খান যে বলছে 10 তারিখ বা 11 তারিখ যাবে মুম্বাইতে, কিন্তু মুম্বাইতে 10 তারিখ 11 তারিখ জানে, 10 তারিখ জানে, 12 তারিখ সকালে মুম্বাইয়ের উদ্দেশ্যে শাকিব খান গেছে। 12 তারিখ, আজকে কয় তারিখ? আজকে 14 তারিখ। 12 তারিখ মানে শাকিব খান 3 দিন, শাকিব খান হয়েছে 3 দিন গেছে। আর সম্ভবত আমরা যেটা জানতে পারছি যে ইদিকা পাল আজকেই মুম্বাইতে গেছে। ওখানে যেহেতু ইদিকা পালের শুটিং কম, শাকিব খানের শুটিং 2 সপ্তাহ লাগবে, ইদিকা পালের সম্ভবত 3-4 দিন বা 5 দিন লাগতে পারে সর্বোচ্চ। ইদিকা পাল, শাকিব খান, যিশু সেনগুপ্ত, এরকম আদার্স আরও অন্য লেভেল, অন্য উচ্চতায় আমরা দেখতে পারবো। শাকিব খানকে নতুনভাবে প্রেজেন্টেশন করবে এই বরবাদে সব সাইলেন্ট করে দিতে আবার আসছে মেগাস্টার শাকিব খান বরবাদ নিয়ে রোজারিতে। আর 2025 সালে আমরা যে আপডেটগুলো পাবো সেটা জন্য অধীর আগ্রহে আছেন যারা, তারা বলতে পারি যে আগামী মাসে তো রোজা শুরু, আড়াই মাস আছে, ধরো ঈদের লগে 2.5 মাস আছে। এই 2.5 মাসটা বলতে বলতে চলে যাবে, এই 2.5 মাসটা। আর এই 2.5 মাসে আপনারা এই মাসে যদি আমাদের বরবাদের শুটিং শেষ হয়ে যায়, তাহলে আমরা রোজার আগেও কিছু একটা আপডেট পাইতে পারি, বা রোজার 10 দিন পর থেকে আমরা পুরো আপডেট পাওয়া দেবো। রোজা শুরু হইবে, এর 1 সপ্তাহ ভিতরেই আমরা বরবাদের পুরো আপডেট পাইতে থাকবো, একটার পর একটা পাইতে থাকবো। আর এদিকে পাল যারা বলতেছেন যে কেন এর আগে যোগ দেয় নাই, আরে ভাই যোগ দেবে কামবে তার মুভি, এই ছবি, সেটার নাম কি জানেন? হ্যাঁ একটু বলেন তো। খাদান চলতেছে, ইন্ডিয়া কাঁপাই লেছে পুরো। ইন্ডিয়া এই 10 বছরে লাস্ট 14 সালের পর দেব কমার্শিয়াল ছবি করছে, সেটা চলছে পুরো কাঁপাই লেছে কলকাতায়। এই ছবিটা ভালো চলতেছে, যেটা ভালো চলবে সেটা বলতেই হবে ভালো চলে। কিন্তু কয়টা শো চলে এই খাদান কয়টা শো চলে? শো তো বেশি চলে না, তারপরও কয় 26 কোটি 17 কোটি। আর শাকিব খানের শো চলে অজস্র। তারপরও বলতে পারি না। আর এরা কারা, কোত্থেকে এলো? যাই হোক, এরা টাকা বেশি পায়। বাংলাদেশে যে হলে যত টাকা টিকিট বিক্রি হয় সেই অনুপাতে টাকা পায় না, ওই দেশে টাকা পায়। আমি তো অবাক দেখে। যাই হোক, আমরা ওই ছবি নিয়ে আমরা কথা না বলি। আমাদের মূল হয়েছে এই বরবাদ ছবিটা ফাইনালি ইদিকা পাল যোগ দিয়েছে। আমাদের কাছে ভালো লাগছে, এটা ভালো সংবাদ যে ফাইনালি আমাদের যোগ দিয়েছে। এখন শুধু অপেক্ষার পালা শাকিব খান এবং ইদিকা পালের জুটিটা কেমনভাবে আবার জোড়া লাগে। প্রিয়তমা, ইদিকা পাল, ইতি আর সুমন, এই যে প্রেম কাহিনীটা আমরা দেখি তো আমরা কান্না করে দিয়েছি। প্রিয়তমার যে অভিনয় শাকিব খানের, এই অভিনয়টা কেমন করতে পারে? এটা যদিও ওই কোয়ালিটির অভিনয়, এটা অন্যরকম। শাকিব খান কী হতে চলছে, শাকিব খানের কী পরিণতি, সেটা তো কম বেশি আমরা জানি টুকটাক, কিন্তু এটা তো আমরা বলতে পারবো না যে কী হতে চলছে। এটা ঝামেলা একটা বিশাল ঝামেলা হবে এই ছবিটা যে ক্যানভাসে। এটা হল নিয়ে অনেক ঝামেলা হবে সেটা মনে করতেছেন অনেকেই, যে এতগুলো ছবি ভাই কোনো ঝামেলা নাই। শাকিব খানের ছবি আসলে 100 হল থইয়ে দেন, যে 120টা হল থাকলেও 100 হল শাকিব খান পাবেই। যাই হোক, আজারকে আলাপ না করি, এখন পরে এগুলো হল নিয়ে কথা বলবো পরে। এখন আপনারা কমেন্টে জানান যে কেমন লাগছে এই আমার ইনফরমেশনটা। ভালো লাগছে তাহলে কমেন্টে জানান, শেয়ার করে দেন, সকল সাকিবিয়ান মাঝে ছড়িয়ে দেন। ধন্যবাদ অল সাকিবিয়ান স্টার। 2025 সাল সাকিবময়, ইতিহাস করতে আসছে। এই বিপিএলে শাকিব খানের 16 তারিখ খেলা আছে ঢাকা ক্যাপিটালসে। এটার জন্য অধীর আগ্রহী আছি, কিসে কী হবে সেটা অধীর আগ্রহী আছি ভাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আজকে লাইভে আসবো, অনেক 2 দিন থেকে লাইভে আসি না, 2 দিন 1 দিন, গতকাল লাইভে আসি নাই, আজকে লাইভে আসবো। 9টার সময় আসবো যে ফেসবুকে, 9টার সময় আসবো ইউটিউবে, আর 10টা 10:30টার সময় আসবো ফেসবুকে। এটা আপনাদের সাথে একটু করে গেলাম যে আপনারা ভালোভাবে জানতে পারেন, জেনে আমাদের সাথে লাইভে জয়েন হতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। গুড নাইট এভরিওয়ান।